মুসলিম শরীফের 1054 নম্বর সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুদ্দিলতু আলাল আমবিয়া'i বিসিত্তিন, আমাকে সমস্ত নবীর উপরে 6টা মর্যাদা দেওয়া হয়েছে। সকল নবীদের উপরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6টা মর্যাদা দেওয়া হয়েছে। উতিতু জাওয়ামিউল কালিম, আমাকে জাওয়ামিউল কালিম করা হয়েছে, অর্থাৎ আমার ভাষা হবে কম কিন্তু এটা ব্যাখ্যা হবে অনেক বেশি। এরকম স্বল্পভাষী হিসাবে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন। ওয়া নুসিরতু বির-রু'বি, আমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা প্রভাব দিয়েছেন। কোন কাফের, মুশরিক, ইহুদি, নাসারা অ্যাগ্রেসিভ মুড নিয়ে যখন আমার সামনে আসে আর আমি যদি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি, সে গলে মজে সে হজম হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া নুসিরতু বির-রু'বি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা প্রভাব আমাকে দান করেছেন। ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আর আমার জন্য গনিমতের মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন। ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের সকল জায়গাগুলো আল্লাহ পাক আমার জন্য এবং আমার উম্মতের জন্য পবিত্র করে দিয়েছেন, মুসল্লা বানিয়ে দিয়েছেন। শুধুমাত্র পায়খানা এবং কবরস্থান ছাড়া আর সারা বিশ্বের সমস্ত প্রত্যন্ত অঞ্চলের প্রতিটা ইঞ্চি জায়গা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং আমার উম্মতের জন্য পুরোটাই আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। আমরা যেখানে সেখানে নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ। আর অন্যান্য নবীদেরকে এটা দেওয়া হয়নি। অন্যান্য নবীদেরকে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে গিয়ে নামাজ পড়তে হইল, নির্দিষ্ট একটি ইবাদত গাহের মধ্যে গিয়ে, ইবাদত খানার মধ্যে গিয়ে ওই নবীদের উম্মতরা নামাজ পড়তে হইল। আর আমার জন্য, আমার উম্মতের জন্য সারা বিশ্বটাকে, সমস্ত বিশ্বটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসল্লা বানিয়ে দিয়েছে। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দিষ্ট একটি গোত্রের জন্য পাঠান নাই। অন্যান্য নবীদেরকে নির্দিষ্ট একটি গোত্রের জন্য, নির্দিষ্ট একটি বংশের জন্য, এলাকার জন্য পাঠিয়েছেন। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটি গোত্রের জন্য, এলাকার জন্য পাঠান নাই। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের সকল মানুষের জন্য পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সূরা সাবা আয়াত নম্বর 28। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে নির্দিষ্ট একটি গোত্রের জন্য, বংশের জন্য পাঠাই নাই, আপনাকে সমগ্র বিশ্ব জগতের সকল মানুষের জন্য পাঠিয়েছি। জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। তবে ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিছু নাদান মানুষ আছে, বেকুব, তারা বোঝে না। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই এটা বোঝে না। আপনাকে একটি নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট জাতির জন্য পাঠাই নাই, সকলের জন্য পাঠিয়েছি। শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অমুসলিম, ওরাও যদি আপনাকে অনুসরণ করে, ওরাও যদি আপনার সুন্নতগুলো আমল করে, ওরাও যদি আপনার জীবন আদর্শ আমল করে, তারাও দুনিয়াতে উপকৃত হবে। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ নাদানেরা তারা বুঝে না যে আপনাকে তো শুধু একটা এলাকার জন্য, শুধু মুসলমানদের জন্য পাঠাই নাই, একটা দেশের জন্য পাঠাই নাই, আপনাকে সমগ্র বিশ্ব জগতের সকল মানুষের উপকারার্থে পাঠিয়েছি। ওয়াখুতিমা বিয়ান নাবিয়্যুন, আর আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আমার পরে আর কোন নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আযাব আয়াত নম্বর 40। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া খাতামান নাবিয়্যিন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ও আমার সাহাবীরা,
আমাকে আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন। এই হাদিসের মধ্যে 6টা মর্যাদা, এত সম্মান আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তাই তো কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইলি লিইউসাল্লিয়া হাত্তা তারামা কাদামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুকরিয়া আদায় করে সারা রাত ইবাদত করতেন, বিশেষ করে গভীর রজনীতে এত পরিমাণে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পাও খুলে দিত।